এ সল্টেসে তো কষি চাউলের মধ্যে পাথর মিশন লিখবি, আর দুধের প্যাকেটগুলো খুলে খুলে 1 কেজির জায়গাত 900 গ্রাম বানান লিখবি। তোর এত সময় লাগে কারে? এত সময় লাগলে কেমনে কাম আগাবু? শালা দেখিচ্ছি তোক দিয়ে তো কাম হবি না। তোর সে দেখিচ্ছি ট্যাবলেটই ভালো আসলো, ও কোনো কামের কথা কোয়া লাগেনি, ফটাফট একলা একলাই সব কাম করে ফেলে দিচ্ছিল। চাচা, সকাল থেকে একের পর এক কাম করিচ্ছি, কোনো প্রকারের বসে নাই, তাও আপনি করছেন ট্যাবলেটই ভালো আসলো। এত বেশি কথা কুসকে, কথা কম কাজ বেশি। কামই তো করিচ্ছি। আর চাচা, আপনি যে এলে 2 নাম্বারই কাম করিচ্ছেন, আপনার কি মনত কোনো ভয় লাগে না? ভয় কিসের রে? এই এলাকার মধ্যে আমার উপর দিয়ে কোনো কথা কবি, তার অবস্থা আমি খারাপ করে দেবো না? তুই ভয় দেখাচ্ছ হামাক? আসলে তুই তো নতুন, ওই জন্য কিছু বুঝিচ্ছু না। এই ভয় সেই ভয় লাই চাচা, এটা হচ্ছে আল্লাহর ভয়। আপনি যেগুলো কাজ করিচ্ছেন, আল্লাহর কাছে হিসেব দেবেন কেমনে? এ সল্টেসে, তোর কি মাথা ঠিক আছে? আজই তুই মরার চিন্তা করিচ্ছু? আগে আমুট ফুর্তি কর, তারপর মরার চিন্তা করিস। বয়স 50 পার হয়নি, তাতেই মরার চিনতে। যা তাড়াতাড়ি কাম কর, ওগলে আজে বাজে চিনতে মাথার থেকে বাদ দে। আচ্ছা চাচা, ঠিক আছে। কামত যখন ঢুকছি, কাম আমার করাই লাগবি। আপনার হুকুম মানাই হচ্ছে আমার কাম। সেটাই যদি মনে করিস তাহলে এত তর্ক করিস কে? তাড়াতাড়ি কামগুলো শেষ কর। ভাই, আমার একটা চাকরি হচ্ছে, বেতন 30,000। মাত্র 30,000 টাকা বেতনের একটা চাকরি বাসু, তাই তোকে এত খুশি দেখাচ্ছে? কে রে? আমার দোকানের কর্মচারী তো 50,000 টাকা মাস বেতন পায়। তুই এত পড়াশোনা করে করলু কি তালে? ভাই, আমার অত বেশি টাকার দরকার নাই। আসলে সৎভাবে জীবনযাপন করবে গেলে অত বেশি টাকা লাগে না, অল্প হলেই হয়। হ হ, দেখছি কত মানুষ সৎভাবে চলে, ঠিক মতো 3 সন্ধ্যে খাবারই পারে না। জিনিসপাতির যে দাম, তাতে সৎভাবে জীবনযাপন করা অত সহজ লয়। তুই যা সৎভাবে জীবনযাপন কর, আর হামাক দেখিস জীবনে আমি কত কি করি। কি রে আবুল, তুই কমা আবার আচ্ছু? কয়দিন আগেই না আমার বাড়ির থেকে তুই গেলু। বুঝছি বুঝছি, কয়দিন পর পরই আমার বাড়িতে আসবু, আর 2-4 দিন করে থাকে টাকা বাঁচাবু। ওগুলো হচ্ছে টাকা বাঁচানোর ফন্দি, আমি বুঝি না না। মা, ও মা, আমার বাড়িতে কি আমি হোটেল খুলে বসছি যে আর 2-4 দিন পর পর আসবি, আর 2-4 দিন করে থাকে টাকা বেচে লিয়ে চলে যাবি? ভাই, রাগ করো না, রাগ করো না। মা অসুস্থ তো, ওই জন্যে মা লিয়েছি আর শহরের ডাক্তার দেখামো। আর শহরও তোমরা ছাড়া তো আমাকে আর কেউ নাই। মা ডাক্তার দেখে লিয়েই আমরা চলে যাবো। তোমার বাড়ি খাওয়ার জন্য আসিনি ভাই। হাই রে মানুষ, এত টাকা পয়সা যে কুটি থুবি, আর মরে গেলে টাকা পয়সা কি কবরত লিয়ে যাবি? ঠিক আছে ঠিক আছে, তাহলে ডাক্তার দেখে তাড়াতাড়ি চলে যাস। বাবা, আমাকে না সাহায্য করবেন, আমি খুব সমস্যার মধ্যে পড়ছি। আপনি সমস্যাত পড়ছেন, তা আমি কি কর্ম? আপনার সমস্যা আপনিই মিটেন। বাবাজি, আপনি তো আল্লাহ মেলা সয় সম্পত্তি দিয়েছে, টাকা পয়সার অভাব নাই। আমাকে না 500 টাকা ধার দেবেন, আমার সমস্যা সমাধান হলি আমি আপনি টাকাটা ফিরে দিয়ে যাবো। না না, আমার সাহায্য করার মতো আমার কাছে টাকা নেই, অন্য জায়গাত দেখেন, অন্য কেউ দিতে পারে। জান তো এটি থাকে, কামের সময় খালি ডিস্টার্ব, উঠি থাকেবেন আসে এগলে লোক। এ সল্টেসে, তুই খেয়াল করিস না লোকজন আমাকে ডিস্টার্ব করে কৃষক? এই লোক তো সেই পরিমাণের ঘাউড় লোক, কোনো মানুষের সাথে ভালো আচরণ করে না। হারাম পথে আয় করে, গরিব অসহায় মানুষক অবহেলা করে, আত্মীয় স্বজনের সাথে খারাপ ব্যবহার করে। আরও যে কত আচরণ করে, এই লোকের তো শাস্তি হওয়া দরকার। এগলে কথা তো কেলটু মাস্তানক না করলে কোনোভাবেই তো হেব্য চাচা ঠিক হবি না। আর প্রত্যেকটা মানুষের জীবন একবারে অতিষ্ঠ করে ফেলে দিচ্ছে। কি ব্যাপার সল্টেস, কুটি যাচ্ছ তুমি? যাচ্ছি তো আপনার কাছে। তা আপনার সাথে যখন এটি দেখা হয়ে গেল, তাহলে এটি কথাগুলো কই। ও আচ্ছা, আমার সাথে কথা কওয়ার জন্যই যাচ্ছিল। ঠিক আছে, ক তালে। আসলে হসে কি, আমি হেব্য চাচার বিরুদ্ধে কিছু কথা কবার চাই। হেব্য চাচা চাউলের মধ্যে পাথর মিশে আর 900 গ্রাম দুধ তাকে 1 লিটার করে বেচে। গরিব অসহায় মানুষ যদি তার কাছে সাহায্যের জন্য আসে, তার করে তো দূর দূর করে তাড়ে দেয়। আর আত্মীয় স্বজন তার বাড়ির যদি আসে, তার করে সাথে তো কুত্তের মতো ব্যবহার করে।
আপনি আর সঠিক বিচার করেন। কোষ কিরে হেব্বো ভাই আবার এগুলো শুরু করছে। আচ্ছা দেখিচ্ছি কি করা যায়। ঠিক আছে, তাহলে আমি এখন গেলাম। আরে কেলটু ভাই, কি মনে করে আমার দোকানত? আজকে দেখিচ্ছি আমার ভাগ্য খুলে গেছে। ভাগ্য খুলে গেছে কিনা সেটা এখনই আমি কভার পাচ্ছি না, তবে উল্টো ঘটনাও কিন্তু ঘটতে পারে। আপনার মতো মানুষ থাকতে উল্টাটা ঘটবি, এটা তো আমার মাথা ঢুকলো না। শুনলাম তুমি বলে চাউলের মধ্যে পাথর মিশাচ্ছ আর ওজনেও বলে কম দিচ্ছ, এগুলো কি ঠিক? ইয়া মানে, আপনি এগুলো কথা কুটি থেকে শুনলেন? বেশি দিনে 1 মণত মাত্র 2 কেজি মিশেই। হেব্বো ভাই শোনো, তুমি কি মনে করছো তোমার এগুলো সয় সম্পত্তি তোমার মৃত্যু ঠেকাবের পারবি, নাকি তুমি মনে করছো তুমি চিরদিন বেঁচে থাকবা? আচ্ছা কও তো, তোমার বাপ দাদা তার বাপ দাদা কেউ কি বেঁচে আছে পৃথিবীর? না, তারা তো কেউ বেঁচে নেই। তাহলে তোমার কি ধারণা তুমি চিরদিন বেঁচে থাকবা, নাকি সয় সম্পত্তি এগুলো সব কবরের মধ্যে নিয়ে যাবা? তাই কি নিয়ে যাওয়া যাবি? সম্পত্তি কোনোদিন সাথে নিয়ে যাওয়া যায়? সেটাই যদি জানো তাহলে এত সয় সম্পত্তি গোছানোর চেষ্টা করিচ্ছ কৃষক। শোনো, হালালভাবে উপার্জন করো, কারণ এই দুনিয়াত আল্লাহ আমাদের পাঠাছে পরীক্ষা দেওয়ার জন্যে। আমাদের কাজ কাম, পরিবার, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গরিব অসহায় মানুষের সাথে আমরা কি আচরণ করিচ্ছি এগুলো সব কিছুর হিসেব দেওয়া লাগবে। মহান রাব্বুল আলামিন তো কয়ে দিয়েছেন, যে ব্যক্তি অনুপরিমাণ পাপ করবি তারও শাস্তি পাওয়া লাগবে, আর অনুপরিমাণ ভালো কাজ করলেও তারও পুরস্কার পাবি। অবৈধভাবে টাকা পয়সা কামাই করে কি করবা? রং তামাশা করবা, আমোদ ফুর্তি করবা, তাই না? এই দুনিয়ায় তুমি যত রং তামাশা করবা আখিরাতে ততই বিপদে পড়বা। তাই সময় থাকতে ভালো হয়ে যাও, কারণ প্রত্যেক মানুষের জন্মও একবার, মৃত্যুও একবার। তাই মরার আগে যত পারো ভালো কাজ করো। মরার পরে খালি হিসেব আর হিসেব, আর কোনো কাজের সুযোগ থাকবি না। যতই চেষ্টা করো আর এই দুনিয়াতে ফিরেও আসতে পাবা না, আর কোনো ভালো কাজও করে পাবা না। কেলটু ভাই, আমি আসলে এতদিন রঙিন চশমা পরে আসলাম। আমি আসলে মানুষ হিসেবে খুবই খারাপ কাজ করছি। আল্লাহ কি আমাক মাফ করবি কেলটু ভাই? আমি আল্লাহর কাছে মাপ চাই। মাপ চাইলে তো আল্লাহ অবশ্যই মাফ করবি, কারণ আল্লাহ দয়াশীল, ক্ষমাশীল। ক্ষমা করাক আল্লাহ বেশি পছন্দ করে। কিন্তু কথা হচ্ছে, তুমি যে অন্যায়গুলো করছো এগুলো তো আর আল্লাহর সাথে করনি, করছো আল্লাহর বান্দার সাথে। বান্দার হক তুমি নষ্ট করছো, আর বান্দার হক নষ্ট করলে সেই বান্দা যদি তোমাকে ক্ষমা না করে আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। সুতরাং এতদিন যেগুলো লোকের সাথে তুমি অন্যায় করছো, জাগর ওজনে কম দিছো, চাউলের মধ্যে পাথর মিশিয়ে জাগের কাছে বিক্রি করছো, তার গেলে সগলিরই কাছ থেকে মাপ চাই এলাও, তাহলে তোমাকে আল্লাহ অবশ্যই মাফ করবি। আমি আজ থেকে প্রতিজ্ঞা করলাম, এগলে অন্যায় কাজ আর আমি কোনোদিনও করব না। আল্লাহ, আপনি আমাক মাফ করে দেন। আপনি যদি মাফ না করেন তাহলে আমি ধ্বংস হয়ে যাবো আল্লাহ।